অজ্ঞাত নাম্বার থেকে কল আসলেও আমি রিসিভ করি, কারণ মানুষ তো অচেনা থেকেই চেনা হয়, কেউ কারো চিরচেনা নয়। গত সন্ধ্যায় একটি কল এসেছিল, খুবই চেনা কণ্ঠ। তুমি রহস্য করেছিলে আমার সঙ্গে। ৩৩ বছর পর তোমার কণ্ঠ পাব ভাবতেও পারিনি মোটে। ১৯৯১ সালে তো মোবাইল ছিল না। ৩.৫ যুগ পর তুমি আমার নাম্বার পেলে কোথায়? আর কেনই বা হঠাৎ স্মরণ করলে? বিস্মৃতির অতল গহ্বরে ডুব দিয়ে মুক্ত দানার মতো জলজলে স্মৃতি তুলে আনলে। কি বা প্রয়োজন ছিল আমাকে কাঁদাবার? তুমি তোমার বাগান বাড়িতে আমাকে আসতে বললে। হোক পৃথিবীর যত কাপুরুষ কিংবা বীর পুরুষ, হারানো প্রেমিকার আমন্ত্রণ প্রত্যাখ্যানের সাহস থাকে না বুকে। কবে, কখন, কোথায়? কাল সকাল ঠিক 10টায়, পুরনো ঢাকার ওয়ারিতে বলধা গার্ডেনের গেটে। আমাকে নিয়ে তুমি রিকশায় উঠলে। বহুদিনের পুরাতন কেমন এক চেনা ঘ্রাণ আমাকে মাদকতায় ফেলে দিল। আমি সম্মোহিত হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই বড় এক গেটের সামনে এসে রিকশা থামাতেই তুমি মোবাইলে কাকে কি বললে, মাঝবয়সী এক নারী খুলে দিলেন গেট। ভেতরে প্রবেশ করতেই তুমি তরুণী ট্যুরিস্ট গাইডের মতো বলতে শুরু করলে, এটা আমার বাবার বাড়ি, বাবা মা কেউ এখন আর নেই। বড় বোন আর বড় ভাই কানাডায় সেটেলড। তুমি তো জানোই আমি সবার ছোট। আমি থেকে গেলাম এই পুরনো বাড়িতে। ওই যে দেখলে মহিলাকে, সেই আমার সব দেখাশোনা করে। আর কে থাকেন এখানে? বড্ড কৌতূহল আমার। আমি একাই। কেন? মাথা নিচু করে তোমার নীরবতা। সে কি, তুমি কাঁদছো? কোনো এক প্রচণ্ড অভিমানে তুমি যখন আমাদের এঙ্গেজমেন্টটা ভেঙে দিলে, তারপর এই বিশ্বের কোনো প্রেমিক পুরুষকেই আমি আর বিশ্বাস করতে পারিনি। দেখো, ফুলের ঘ্রাণেই আমার বসবাস। তুমি চোখ মুছতে মুছতে আমাকে একপাশে নিয়ে দেখালে, দেখছো ঝাঁকে ঝাঁকে দোলন চাপা ফুল তোমাকে স্বাগত জানাচ্ছে। তোমার খুব প্রিয় ফুল এই দোলন চাপা, তাই আমি সারাবেলা এই মিষ্টি ঘ্রাণেই থাকি মাতোয়ারা। হঠাৎ আমার প্রাণের ভেতর নিজের ঘরের গন্ধ পেলাম। পেছনে ফেলে আসা আমার আপন স্ত্রী, কন্যা, পুত্র সবার মুখ ভেসে উঠল, মুচড়ে উঠল গোটা ভেতর বাড়ি। কুহেলি, আজ আমি যাই, চীনে তো গেলাম, আরেকদিন আসবো, শুনবো এবং শোনাবো। তুমি নির্বাক নিথর তাকিয়ে থাকলে। আমার তখন রবি ঠাকুরের পোস্টমাস্টার গল্পের রতনের কথা মনে হচ্ছিল। পোস্টমাস্টার ভাবছিলেন, নৌকার পালে তখন হাওয়া লাগিয়াছে, ফিরিয়াই বা ফল কি? পৃথিবীতে কে কাহার? পৃথিবীতে কে কাহার?